আপনি জানেন পৃথিবীতে এমন একটা ইনভেস্টমেন্ট আছে যেখানে কখনো কোনো লস হয় না। আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করলে লস হতে পারে, ক্রিপ্টো মার্কেটে আপনার ইনভেস্টমেন্ট লস হতে পারে, কিন্তু এই ইনভেস্টমেন্টের ভ্যালু সময়ের সাথে সাথে শুধু বাড়তেই থাকে। আর সেটা হলো নিজের উপর ইনভেস্ট করা। মাঝে মধ্যে খুব আফসোস হয়, ইস, ঠিক এই কথাগুলোই যদি কেউ আমাকে 5 থেকে 10 বছর আগে এভাবে বলে দিত। কিন্তু বলুন তো, শেষ আপনি কবে নিজের উপর ইনভেস্ট করেছেন? না, আমি দামি ফোন, দামি কাপড় চোপড় বা দামি পারফিউমের উপর ইনভেস্ট করার কথা বলছি না। এগুলোতে তো আমরা অহরহই টাকা খরচ করি, কিন্তু নিজের স্কিল, নিজের মাইন্ডসেট, নিজের ব্রেন ডেভেলপ করার জন্য আমরা কতটা টাকা খরচ করি একবার একটু নিজেকে প্রশ্ন করুন তো। আমরা সবাই নিজের জীবনে উন্নতি চাই, কিন্তু সত্যিটা হলো আমরা উন্নতি চাই ঠিকই, কিন্তু নিজের উপর খরচ করতে ভয় পাই। কারণ আমরা ভাবি এখন টাকাটা বাঁচাই, পরে খরচ করব। নিজের উপর ইনভেস্ট না করলে আপনি একই জায়গায় সবসময় ঘুরপাক খেতে থাকবেন। এই সেলফ ইনভেস্টমেন্ট নিয়ে কথা বললে মিনিমাম 1 ঘন্টার ভিডিও বানানো যাবে, ব্যাপারটা এত ব্রড। বাট আমি আমার জীবনে যে 2-3টা জিনিসের উপর ইনভেস্ট করে আমার লাইফকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পেরেছিলাম, চলুন সেই 2-3টা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। 1 নম্বরে যে ইনভেস্টমেন্টের কথা বলবো সেটা হচ্ছে ইনভেস্ট ইন নলেজ। ইউ গাটা ইনভেস্ট ইন হেয়ার বস। একটা সময় আমি মনে করতাম সেলফ হেল্প বই পড়ে কি হবে, কারণ আমরা সবাই জানি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, অ্যাকশন নিতে হবে, এটা তো আমরা সবাই জানি। বাট আমি একবার একজনের একটা লেকচার শুনে একটা বইয়ের প্রতি খুব ইন্টারেস্টেড হলাম। আমি সেই বইটা কিনে পড়লাম, মানে বইটা পড়ার পর মাই মাইন্ড জাস্ট ব্লোন অ্যাওয়ে। সেই বইটা পড়ার পর থেকে আমার মধ্যে বই পড়ার, রিডিং এর যে একটা হ্যাবিট, হ্যাঁ, সেটার প্রতি প্রচন্ড আগ্রহ তৈরি হয়, আমার মধ্যে একটা ক্ষুধা তৈরি হয়, এবং তারপর থেকে আমি একের পর এক বই পড়তে থাকি। এবং আমার মনে হয় এই যে আমি আজকে আপনাদের সামনে ভিডিও করছি, ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, এটা সেই আমার বই পড়ার এফেক্ট থেকে। আমি সেদিন যদি সেই বইটা না পড়তাম তাহলে আমার মধ্যে, আমার মাইন্ডসেটের মধ্যে এরকম চেঞ্জটা আসতো না। আমি প্রথম যে বইটা পড়েছিলাম সেই বইটা ছিল পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। এই বইটা পড়ার পর মানে আমি আর আগের মানুষটা থাকলাম না, মানে কমপ্লিটলি আমার মনের মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। সো আপনার জন্য আমার প্রথম অ্যাডভাইস থাকবে, একদম কম করে হলেও প্রত্যেক দিন মিনিমাম 1-2 পাতা হলেও বই পড়ার অভ্যাসটা করতে হবে। এবং বইয়ের প্রতি বা বইয়ের উপরেই হচ্ছে কি আপনার প্রথম ইনভেস্টমেন্টটা। যারা স্টুডেন্ট আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, অল্প অল্প টাকা জমিয়ে হলে একটা বই পড়েন। বই পড়ার পর দেখবেন যে আপনি আর সেই আগের মানুষটা নেই। সেকেন্ড যে বিষয়টা বলবো সেটা অনেকটা প্রথমটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে ইনভেস্ট ইন মাইন্ডসেট। আমরা আসলে যেভাবে চিন্তা করি সেই অনুযায়ী আমাদের অ্যাকশন গুলো হয়, এবং আমাদের অ্যাকশন অনুযায়ী আমাদের জীবন তৈরি হয়। আমরা সবাই টাকা ইনকাম করতে চাই, কিন্তু টাকা ইনকাম করতে গিয়ে আমরা চিন্তা করি শর্ট টার্ম। আপনি যদি আপনার মাইন্ডসেটে পরিবর্তন না আনেন, পৃথিবীর কোনো স্কিলে আপনাকে টেনে তুলতে পারবে না। মাইন্ডসেট কি ভাইটাল রোল প্লে করে আমাদের জীবনে, একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। যেমন ধরুন, আপনি বিশ্বাস করেন যে টাকা ইনকাম করা অনেক কঠিন। এটা যখন আপনার বিশ্বাস, যখন আপনি কোনো একটা বিজনেসের মাধ্যমে কোনো একটা স্কিল শিখে সেটার মাধ্যমে টাকা ইনকাম করতে যাবেন, যখনই আপনার সামনে একটা কঠিন ধাপ আসবে, তখনই আপনার ব্রেইন আপনাকে বলবে, বস, আপনাকে তো বলছিলাম আসলে টাকা ইনকাম করা তো অনেক কঠিন। আপনার ভিতর থেকে এই আওয়াজটা আসবে, কারণ আপনি বিশ্বাস করেন টাকা ইনকাম করা অনেক কঠিন। যখনই আপনি একটা বাধার সম্মুখীন হবেন, তখনই আপনার ভিতর থেকে সাউন্ড আসবে, না, হবে না, এটা অনেক কঠিন, আমাকে আরো অন্য কোনো কিছু ট্রাই করতে হবে, এটা আমি পারবো না। এবং আপনি সাথে সাথে গিভ আপ করবেন। সো আমার সেকেন্ড অ্যাডভাইস থাকবে আপনার প্রতি, যে আপনি আপনার মাইন্ডসেট ডেভেলপ করার জন্য ইনভেস্ট করুন। সো মাইন্ডসেট ডেভেলপ করার জন্য প্রচুর বই আছে, প্রচুর কোর্স আছে, আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। থার্ড যে ইনভেস্টমেন্টের কথাটা বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সেই জিনিসটাকেই সবচেয়ে বেশি অবহেলা করি, সেটা হচ্ছে আমাদের হেলথ। আমাদের সবারই। সো আমি বলবো ইনভেস্ট ইন হেলথ। হেলথে ইনভেস্ট করা মানে আমি হেলথের উপর কারি কারি টাকা খরচ করতে বলছি না, কালকে আপনাকে জিমে ভর্তি হতে বলছি না। সপ্তাহে অন্তত 4-5 দিন নিজের বাসায় 30 মিনিট করে একটু এক্সারসাইজ করার চেষ্টা করেন। এই এক্সারসাইজের ফলে হবে কি, এটা আপনাকে লং টার্মে তো সুস্থ রাখবেই। যারা এক্সারসাইজ করেন তারা এই বিষয়টা বেশি রিলেট করতে পারবেন, এবং যারা কখনো এক্সারসাইজ করেনি আমি তাদের প্রতি একটু করে দেখার জন্য রিকোয়েস্ট করব। এই এক্সারসাইজ আমাদের মাইন্ডটাকে খুবই ফ্রেশ রাখে, আমাদেরকে সারাদিন খুব অ্যাক্টিভ রাখে, এবং আপনি দেখবেন যে আপনি এক্সারসাইজ করলে একটা অন্যরকম কাজ করার ক্ষেত্রে একটা অন্যরকম মোটিভেশন কাজ করে। সো আমি বলবো এখন থেকে নিয়মিত অন্তত সপ্তাহে 4-5 দিন 30 মিনিট করে একটু এক্সারসাইজ করেন। একটু নিজের খাবারের দিকে নজর দেন, একটু কার্বোহাইড্রেট এবং চিনি জাতীয়, মিষ্টি জাতীয় খাবার এইসব একটু অ্যাভয়েড করেন, প্রসেসড ফুড এগুলো একটু অ্যাভয়েড করেন। লং টার্মে গিয়ে আপনি অনেক বেশি উপকৃত হবেন।
সেলফ ইনভেস্টমেন্ট মানেই নিজের উপর কারি টাকা খরচ করা না। এই যে সিম্পল ২-৩টা জিনিসের কথা বললাম, এই ২-৩টা জিনিস প্রতিদিন একটু সময় নিয়ে দিনের ১-২ ঘন্টা সময় ব্যয় করে এই জিনিসগুলো আস্তে নিজের হ্যাবিটে পরিবর্তন করেন। দেখবেন ৬ মাস পর আপনি আপনার নিজেকেই চিনতে পারছেন না। একটা ব্যাপক পরিবর্তন আপনি আপনার নিজের মধ্যে লক্ষ্য করবেন। আপনি আর আগের মানুষটা থাকবেন না। সো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।